মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল ফুল তুলে নিয়ে এসেছি, এক ঝুড়ি ফুল। মানে গাছ ভরে ফুল ফুটে থাকে। যদিও এটা আমাদের গাছ না, পাশের বাড়ি মাসি বলে ডাকি, ওদেরই গাছ। তো ওরাও নেয়, আমরাও নিই। তা উনি বলে, আমি যখন মানে বেশিরভাগই উনি বাড়ি থাকে না, তখন মানে গাছ ভরে ফুল থাকে, তখন আমাকে বলে যায় যে বৌমা তুমি ফুলগুলো নিও, নাহলে ফুলগুলো গাছেই নষ্ট হবে। কেন উনি তো বেশিরভাগই দিনে এদিক ওদিক ঘুরতে ঘুরতে যায় বা কোথাও যায়, ঠিক ঠিকানা থাকে না। তো যাই হোক, আর উনি বাড়ি থাকলেও মানে অর্ধেক উনি নেয়, অর্ধেক আমি নিই। এই হয়েছে ব্যাপার। তো ভাবলাম আগে বাসি নাইটিটা চেঞ্জ করে ফুলগুলো তুলে নিয়ে আসি। তো দেখো, অনেক ফুল পেয়েছি। আর এরকম এক ঝুড়ি ফুল, মানে নানা কালারের ফুল থাকবে, এরকম ফুল দিয়ে না আমার ঠাকুরের আসন সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে। মানে রং বেরঙের ফুল থাকবে, আমি সুন্দর করে সব দেবদেবীদের সাজাবো ফুল দিয়ে। মানে একটা আলাদাই মনে শান্তি আসে পুজো দেওয়ার সময়। তো যাই হোক, অনেকগুলো জবা ফুল পেয়েছি। কি জবা এগুলো? পঞ্চজবা। হ্যাঁ, পঞ্চজবা আর নাকচাপা আর সাদা ফুল। আর আমাদের ছাদের ওপরেও আমি লাগিয়েছি লাল জবা। ওটা আবার টকটকে যে লাল জবাটা হয় না, একদম টকটকে লাল জবা। আর নাকচাপা, ওটা আমি ছাদে লাগিয়েছি, কিন্তু আজকে ওই লাল জবাটা ফোটেনি। দুটো তিনটে করে রোজই ফুল দেয়, আজকে দেখলাম ফোটেনি, শুধু নাকচাপাই দু চারটে পেয়েছি। তো যাই হোক, এই যে ফুলটা তুলে নিয়ে রাখলাম। পুজো দেবো তো দেরি আছে। এখন যাব রান্নাঘরে সোজা। আজকে একাদশী, দেখি সকালে টিফিনে আজকে রুটি আর তরকারি বানাবো, আর দুপুরবেলাতে ডালিয়া বানাবো। চলো, আবার অন্ধকার করে আসছে। মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, রুটি খাওয়ার জন্য তরকারি বানাবো। তো আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব, সাথে রুটি হবে। মানে সকালের এটা জলখাবার। আজকে একাদশী, তো ওই জন্য আর কি ভাবলাম, তোমাদের দাদাভাই তো এখন বাড়িতেই আছে, বেশ কিছুদিন বাড়িতে আছে এবং থাকবেও। তো অন্য কিছু ভেবেছিলাম যে চাউমিন বানাবো নিরামিষ, তারপরে ভাবলাম যে না থাক, রুটি তরকারিটাই করি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে তারপরে ওদিকে আমি আটা মাখতে যাব। আর তোমাদের দাদাভাই গেল রেশনে। আজকে রেশন দেওয়ার কথার মানে আজকে তো শনিবার রবিবার দুদিনই দেয়। তো বলল, একবার মেঘ করছিল, ভাবলাম যে বৃষ্টি নামবে, তা বললো যে বিকেলবেলার দিকে যাব। তারপর আবার দেখলাম যে না, মেঘ কেটে আবার একটু রোদ উঠেছে। তা বললো যে থাক, যাই রেশনটা তুলে নিয়ে আসি। ওই দি, আগে আমার এই পাশের ঘরগুলো
উঠোনে একটু মুছে দাও না দিদি, তারপরে বাসন মাজতে বসো। আমি ওই যে রুটি বেলবো, তো না হলে আবার ভেজা থাকবে। রুটি তরকারি খেয়ে যাও। কি হয়ে গেছে তাই? এই তরকারি হয়ে গেছে, গরম গরম রুটি ভাজছি, দুটো খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তো করো। টিফিনটা বানাও আস্তে সুস্তে, আমি রেশনটা তুলে নিয়ে আসি। সেই যে গেছে, এখনো আসার নাম নেই। বাজতে গেল এখন 12:30, কলে জলও চলে এসছে। আমাদের মা মেয়ের টিফিন খাওয়া হয়ে গেল, মানে ওর জন্য অপেক্ষা করে 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 এই আসছে করে করে। তো ভাবলাম যে না, মনে হয় রেশন দোকানে ভিড় পড়েছে, মনে হচ্ছে, নাহলে এত দেরি তো করে না। গেছে সে তখন কটা বাজে, 10:30 পৌনে 11টা। আমাকে বলেই গেল যদি ভিড় হয়। আমি বললাম খেয়ে যাও, টিফিনটা খেয়ে বিকেলে বেলা গেলেও তো হতো। তা বলছি না, বিকেলবেলা আমার টিভিতে খেলা আছে, খেলা দেখতে হবে, বিকেলবেলা আমি যাব না, আমি এবেলাতেই রেশনটা তুলে নিয়ে আসি। তো কি বলবো বলো, 12:30 বাজতে গেল, আমাদের টিফিন খাওয়া হয়ে গেল, ওর জন্য রেখে দিয়েছি। এখন দুপুরের খাওয়া না সকালের খাওয়া, দুটো একসাথে খাবে, নাকি এসে বলবে সকালের টিফিনটাই খাবো না, একবারে দুপুরেই খাবো। কি বিরক্তি লাগে বলো তো। ছেলে মানুষ বাড়ির দেখবে, ছেলে মানুষ যদি আগে না খায়, মেয়ে মানুষ যদি রান্নাবান্না করে আগে আগে খেয়ে নেয়, কেমন একটা লাগে। কিছু বলে না যদিও, মানে নিজের থেকেই একটা কেমন লাগে যে বেটা ছেলে মানুষের জন্য তো রান্নাবান্নাটা সকাল থেকে করা, সেই যদি খেতে না পায় ঠিকঠাক সময়ে, তাই এটা কার দোষ বলো? আমার তো আর দোষ না। আমি বারবার করে বললাম যে টিফিনটা করে তারপরে তুমি যাও। আমার কতক্ষণ লাগতো, আধ ঘন্টার মধ্যে হয়ে যেত। তা বললো না, আমি রেশনটা তুলে এসেই তারপরেই খাবো। যাক, 12:30 বাজে, ওদিকে আমি ডালিয়া বসাবো। আমাদের মানে আমি আর মেয়ে রুটি তরকারি খেয়ে নিলাম, ওর জন্য রেখে দিয়েছি। মেয়ে গেল স্নানে, জল চলে এসছে। তা আমি বললাম যা স্নানটা করেই আয়। আর কি মেয়ে করেছে বাপরে বাপ, বাইরে ছাতাও নিয়ে যায়নি। বারবার করে বললাম কি ছাতাটা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, কতবার করে মেয়ের আমি বললাম না না ছাতা লাগবে না, ছাতা লাগবে না, আমি চলে আসবো ঠিক বৃষ্টি আসার আগেই। দেখো, তো চলো ওদিকে ডালিয়াটা বসাবো। আর আজকে ডালিয়ার সাথে কোনো সবজি বা তরকারি কিছু করব না। একটুখানি ঘরে দুটো বেগুন ছিল ফ্রিজে, বেগুন দুটো ভাজবো। একটা বেগুন তার মধ্যে একটু পোকা বেরিয়েছে, সেটা বাচ্চা দিয়ে, তো দুটো বেগুন ভাজবো, আর পটল ভাজবো, আর পাঁপড় ভাজবো, সব ভাজা আজকে। কোনো সবজি তরকারি কিছু করব না, আর ডালিয়া তো করবোই। এই হচ্ছে দুপুরের আজকে একাদশীর মেনু। রাত্রেবেলাতে আবার রুটি করতে হবে। আর রাত্রের আটা আমি মেখেও রাখিনি, রাত্রের আটা রাত্রেই মাখবো। কেন আটা মেখে রাখলে তোমার দাদাভাই প্রচণ্ড খিচখিচ করে, যখনকার আটা তখনই মেখে সঙ্গে সঙ্গে রুটি করবে। ওই কাজ এগোনোর ভয়ে আটা মেখে রেখে দেবে ফ্রিজে, সেটা হবে না। তো ঠিক আছে, রাত্রের আটা রাত্রেই আটা মেখে একবারে রাত্রে রুটি বানাবো। আর ডালিয়াটা একবেলার জন্যই করছি, শুধু দুপুরবেলাটার জন্য। রান্নাঘরে দেখি। আর আজকে ছচপেনে করে ডালিয়াটা রান্না করবো, হাঁড়িতে করবো না। এই যে দুটো দুরকম ডালিয়ার প্যাকেট, এর আগের দিনের একটা প্যাকেট ঘরে ছিল, আর এই একটা প্যাকেট মনে হয় নিয়ে এসছে 2-3 দিন আগে। তার দুটো একসাথেই আজকে করব। বেশি করলে না নষ্ট হয়। আর দেখবে ডালিয়া জিনিস রান্না করার পর অনেকক্ষণ হয়ে গেলে কেমন চাপ 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 ধরে যায়, সেই ডালিয়া না আর খেতেও ইচ্ছা করে না। বেশ গরম গরম পাতলা পাতলা যতটা ভালো লাগে, টেস্টি লাগে, ওই জমে গেলে শক্ত চাপ হয়ে যায় না, সেটা আমরা কেউ খাই না। ওই জন্য একদম মাপের মাপ রান্না করলাম, যাতে 3 জনেরই মানে অল্প হলেও ভালো, ঠিক আছে, বেশি যাতে না হয়। তো 2 প্যাকেট ডালিয়া করব। আর এই যে, আর ডালিয়াতে দেবো টমেটো, একটা টমেটো ধুয়ে নিয়েছি, আর আলু দেবো।
আমার মেয়ে আবার ডালিয়ার মধ্যে একটু, ডালিয়া বলো খিচুড়ি বলো, একটু আলু দিলে ও ভালো খায়। আর সাথে এই যে বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো, আর পাঁপড় আছে ঘরে, পাঁপড় ভাজবো, ব্যাস। এদিকে সসপ্যানে করেই ডালিয়াটা রান্না করব। সন্ধ্যা বন্ধুরা। তো ঘুম থেকে অনেকটা ঘুমিয়েছি আজকে, উঠে ফ্রেশ হয়ে সন্ধেবাতি দিলাম, দেখতেই তো পেলে তুলসী তলায় সন্ধে দিলাম, ঘরে সন্ধে দিলাম, সব কিছু তো ক্যাপচার করিনি, ওই তুলসী তলায় সন্ধেটা দিলাম, ওটাই ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক, চোখ কি আমার খুলে গেছে ঘুমে, অনেকটা ঘুমিয়েছি মা আর মেয়ে মিলে। আর তোমাদের দাদাভাই তখন থেকে খেলা দেখেই যাচ্ছে। তো এখন বানাবো সন্ধেবেলার চা, তারপরে দেখি টিফিনে কি বানাই। মেয়ে উঠে গেছে, মুখ ধুতে গেল। তো চলো, লিকার চা হবে এখন, আমরা তো লিকার চাই খাই। আর মেয়ে যদিও কখনো সখনো একটু দুধ চা আবদার করে, ওকে করে দিই, তো লিকার চাটাই করবো। তারপরে দেখি কি বানাই, ঘরে চাউমিন আছে, চাউমিনও বানাতে পারি। আর আমরা আজকে জানো দুপুরবেলা আজকে কি করেছি, আমি আর মেয়ে সেই যে ডালিয়া বানিয়েছিলাম কেউ আর খাইনি। মানে সকালবেলায় যে ওই টিফিন খেলাম রুটি তরকারি, ওই খেয়ে না পেট ভার ভার হয়েছিল। তারপরে স্নান করে উঠে খিদেই পাচ্ছে না। মেয়েও বললো আমি খাবো না, বমি লাগছে। দেখছি আমারও সেম তাই, আমারও যেন কেমন একটা বমি ভাব আর কি, বমি হয়নি, একটা বমি ভাব ছিল, আর হালকা হালকা গলাও জ্বলছিল। ওই জন্য একটা আবার গলা জ্বলার ওষুধ ঘরে থাকে, একটা খেয়ে নিলাম সাথে সাথে। শুধু তোমাদের দাদাভাই খেয়েছে। আর ওই যে পুরো ডালিয়া দেখতে পাচ্ছ পুরো ধরা আছে, মানে আমরা মা মেয়ে কেউ খাইনি দুপুরে, সেই সকালে খেয়েছি। তো যাই হোক, এখন সন্ধ্যের চাটা খাবো, তারপরে দেখি টিফিনে যদি একটু চাউমিন বানাই একটু বানাবো, নাহলে কী খায় দেখছি। দুজনের জন্য 2 প্লেট নিরামিষ চাউমিনই বানালাম ঘরে। আমি আর খাবো না, কেননা সেই সকালবেলায় রুটি খেয়েছিলাম বললাম না, তো দুপুরবেলার দিকেও হালকা হালকা গলা জ্বলছিল, আবার সেই গলা জ্বলার ওষুধ খেয়েছি। তো এখন আবার মনে মনে চিন্তা করলাম, যদি লোভে পড়ে একটুও খাই, আবার রাত্রে যদি আবার গলা জ্বলে, তাহলেই মুশকিল। ওই জন্য খেতে ইচ্ছা করলেও একদমই খাবো না এখন। তো একটা তোমাদের দাদা ভাইকে দেবো, আর একটা মেয়েকে দেবো। দেখো ইয়াম্মি চাউমিন হয়েছে, তাই না? লোভনীয় হয়েছে না? খেতেও যেমন লোভনীয় হবে, দেখতে তো হয়েছে ব্যাপক। তো চলো, এই চাউমিনটা দিয়েই আজকে ব্লগটা এখানেই এন্ড করব। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামীকাল। তোমরা সব সময় সুস্থ থেকো, হাসি খুশি থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলে এসে একটা লাইক করে দিয়ে যেও। শুধু দেখলে কিন্তু হবে না, একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্ট করবে সাথে। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, যে যেখান থেকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চাউমিন কে কে খাবে চলে এসো।
তো গুড নাইট বন্ধুরা, এখন বাজে 9:15। চলো চাউমিনটা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম এখানেই। টাটা।